বিজ্ঞ আদালতে শাহজাহান খানকে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে। আমরা রিমান্ডের বিরোধিতা করে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছি। জামিনের আবেদনে করায় আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি যে শাহজাহান খান কি কারণে তার রিমান্ড আবেদন বাতিল হবে। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। সেক্ষেত্রে আমরা বলেছি শাহজাহান খান 76 বছর বয়স্ক একজন লোক। তার কার্ডিয়াক ইনফ্রাকশন রোগে তিনি ভুগতেছেন। তার 6টি ব্লক আছে বুকে। তিনি গুরুতর অসুস্থ। ইতিমধ্যে তাকে একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি রিমান্ডে যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিজ্ঞ আদালতের নির্দেশে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। আমরা এগুলা উপস্থাপন করেছি বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতে আরও বলেছি তিনি 8 বারের মাননীয় সংসদ সদস্য ছিলেন, 2 বারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। তাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এই মামলাটি হয়েছে মূলত যিনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন তিনি হচ্ছেন স্থানীয় এক চেয়ারম্যানের শ্বশুর। সেই চেয়ারম্যানের সাথে বিরোধের কারণেই শাহজাহান খান, তার সন্তান, তার ভাই সহ ঢাকায় ঘটনা মাদারীপুরের লোকজন 23 জনকেই মাদারীপুরের 23 জনকেই এই মামলায় জড়ানো হয়েছে। আমরা এই যুক্তি উপস্থাপন করেছি বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতে দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ এবং আমাদের বক্তব্য শোনার পরে 5 দিন রিমান্ডের জায়গায় 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। আমরা আদালতের নির্দেশ মেনে নিয়েছি, কিন্তু বিজ্ঞ আদালত সঠিকভাবে বিবেচনা করলে তা আসামির রিমান্ড হতো না এবং আসামির রিমান্ড বাতিল হতো। জি এখানে যে ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন তিনি ঢাকায় কখনো থাকেনও নাই। তার বাড়ি হলো মাদারীপুরের বাজিতপুর ইউনিয়নে। ঠিক আছে, বাজিতপুর ইউনিয়নে তিনি ওখান থেকে তার জামাইয়ের ইনফ্লুয়েন্সে আজকে আইসা এই তার জামাইয়ের শত্রুদের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করেছে। তারা আসলে রাজনৈতিক প্রতিপক্ষ। এই রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার জন্যই মূলত শাহজাহান খানকে এই মামলায় জড়ানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে দীর্ঘ সময় উপস্থাপন করেছি শাহজাহান খান রোজা আছেন। রোজা অবস্থায় তাকে রিমান্ডে নিলে তার বড় ধরনের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন, ধৈর্য সহকারে শুনেছেন। শোনার পরে বিজ্ঞ আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেন।